বয়সে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন? আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আচ্ছা ওয়েট প্রিন্স মামুন এইটা আবার কি? এটা কি কোনো দেশের রাজপুত্র নাকি বাংলাদেশেরই অনেক বড় একটা বোকাসোদা? মানে এদের কথা মাঝে মাঝে শুনে মনে হয় আমি বুঝি না এসব বোকাসোদাদের দেখতে আসে কে, নাকি মানুষজন এটা ভেবে দেখতে আসে যে এটা চিড়িয়াখানার কোনো পশু পাখি। ওরা দেখলে তো আমার পুরো একটা মনে হয় যে পুরো একটা বাইনচোট। আর ও বোকাসোদা তো ভাইরালও হয়েছে মায়ের খাওয়ার মাধ্যমে। তো ওরে নিয়ে মাতামাতি করার কি আছে রে ভাই? ও এমন কি করেছে জীবনে যে ওরে নিয়ে সবাই মাতামাতি করতেছে? নাকি বোকাসোদার মতো চুল টুল কালার করে এটা করে উল্টাপাল্টা কাজ করে বলে ওর এত জনপ্রিয়তা? এদের আবার কি হবে? টিকটকে ভাইরাল হতে হলে তো উল্টাপাল্টা কাজই করতে হবে। আর তারপরে তার সাথে ছবি তোলার জন্য চারিপাশে মানুষজন একবারে ভাই একটা সেলফি, ভাই একটা সেলফি। বোকাসোদা মার্কা পোলা পায়। তোদের কি মাথায় বুদ্ধি আছে নাকি বুদ্ধি তোদের পাছায়? এই যে এত টাইম ধরে যে বললাম যেটা একটা বোকাসোদা, এবার কি প্রমাণ হলো? একটু ওয়েট, এই ছেলেটা দেখতে এর মতো লাগছে না? আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। হালার পোহালা এখান থেকে প্রিন্স মামুনের সুনাম করে গেল, আর ওখানে যাই প্রিন্স মামুনকে ধুয়ে দিল। এগুলোই হচ্ছে টিকটকারদের বৈশিষ্ট্য। এরা যখন প্রিন্স মামুনকে একা পায় তখন এরা বসায়, আর প্রিন্স মামুন যখন এদের একা পায় তখন প্রিন্স মামুন এদেরকে বসায়। এইগুলোই হচ্ছে টিকটকারদের বৈশিষ্ট্য। আমি বুঝলাম না ভাই, একজন টিকটকারকে দেখার জন্য এত মানুষ পুরো রাস্তা একবারে ব্লক করে ফেলছে, এটা কেন ভাই? ও কি তোদেরকে একটা গাড়ি মিষ্টি দিবে না? ওর সাথে সেলফি তুললে কি তোরা ভাইরাল হয়ে যাবে না? লাভ কি, দরকার? আরো কি এমন কাজই বা করেছে যে ওর প্রতি ভালোবাসার টানে তোরা সব চলে আসলে? বোকাসোদা মার্কা পোলা পায়। এখনো সময় আছে, ভালো হয়ে যা। ধরেন প্রতিদিন যদি একটা ভিডিও হয়, প্রতিদিন একটাই ভিডিও দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আজকে ভিডিও দিলেন, কালকে ভিডিও দিলেন না, আবার পরের দিন 3-4টা ভিডিও দিয়ে দিলেন, এটা হবে না। রেগুলার ভিডিও করতে হবে। ঠিক না জানি এই জীবনে আর কত কিছু দেখা লাগবে। দাঁড়ান আপনাদেরকে এদের সাথে পরিচয় করাই দিই। এরা কারা? এটা হচ্ছে টিকটকের সমাবেশ। এগুলো হচ্ছে বড় বড় সেলিব্রিটি, আর এরা যাদের মাঝখানে কথা বলতেছে এরা হচ্ছে ছোট ইউজার। মানে এক কথায় হচ্ছে এদের ফ্যান ফলোয়ার্স। এখন বুঝতেছি যে ওমর কেন এদেরকে নিয়ে ভিডিও বানাইছিল। আসলে ব্যাপারটা মনে হয় আগেই ওমর জেনে গেছিল। এইসব বোকাসোদাদের সমাবেশে যাই কারা আমার তো মাথায় আসে না। আর ওরা গিয়ে এদের থেকে কি জ্ঞান নেয়? এরাই তো টিকটকার, এদেরই তো বুদ্ধি নাই। ও বুঝতে পেরেছি, এরা তো আবার এক একটা টিকটকের প্রিন্স, এরা তো আবার সেলিব্রিটি। এদেরকে তো পুরো বাংলাদেশের সবাই চেনে। গায়েস আমি নাহিদ ধরি টাকি, বেশি না কোনোদিন মাছ বাকি, কিন্তু শীতের দিনে আমি পানিতে নামে ধরি না টাকি, কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা, পানিতে নামলে ঠান্ডার ঠেলায় ছোট হয়ে যায় আমার দুইটা আন্ডা। তো তখন তো সবাই ওমরকে নিয়ে অনেক কথা বলছিল, এখন দেখছো তো সবাই কেমন বোকাসোদা। ওয়েট আমি বলতেছি, মানে ওমর এদেরকে নিয়ে ভিডিও বানাইলে টিকটকে বাজে কমেন্ট করতো কারা? এই যে টিকটক সেলিব্রিটির এই যে ফ্যান ফলোয়ার্স, এইগুলা। আমার মনে হয় কি অন্যান্য দেশের থেকে এরা টিকটককে রিপ্রেজেন্ট বেশি করে, সেই হিসেবে কিন্তু এদের পুটকিতে আমাদের নোবেল ছুড়ে মারা উচিত। আসলে এসব বোকাসোদা মার্কা সেলিব্রিটিদের, বোকাসোদা মার্কা ফ্যান ফলোয়ার্সরা যেখানেই যাবে সেখানে একটা গ্যাঞ্জাম পাকাবে।